সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। সকালে এখন 11টা কিন্তু বাজে। সুপ্রভাত বলাটা ভুল কথা, গুড মর্নিং আর শুভেচ্ছা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই বাংলার নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হাসি খুশিতে কাটাও দিনটা আজকে। তো কার কেমন কাটছে জানিও। আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে 11টা, দেখবেন এই দেখো 11:20 মানে 11:10 মতন বাজতে যায়। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সমস্ত বাসি কাজ করবো। সকাল 8টায় উঠেছি, আজকে উঠেছি অনেক দেরিতে, 8:05, 8টাও নয়, 8:05। যেহেতু আজকে রবিবার, বরের ছুটি আছে, ওই জন্য উঠেছি অনেকটা দেরিতে। তার অনেক পরে বর উঠেছে, মেয়ে উঠেছে। সকালে একটু ওদের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে আবার হচ্ছে অসুখ সৃষ্টি, বাসি দিন যাচ্ছে সৃষ্টিটা হয়, ওটা আমরা করি, আমরা মেয়েছি। আজকে অসুখ সৃষ্টি, সেই জন্য আমার একবার উপোস বলতে হচ্ছে আমি মানে ময়দার জিনিস খাবো, কিন্তু তোমার হচ্ছে চাল মুড়িটা খাবো না। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি স্নান পুজো কাজকর্ম সমস্ত হয়ে গেছে। এবার যাবো রান্না করে। নিজের জন্য আগে লুচি করবো, একটু তরকারি করবো অল্প করে একার জন্য, কারণ বর মেয়ে খাবে না বলে। তারপরে হচ্ছে রান্না করবো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, ওই জন্য বরটি বললে একটু চিকেন দিয়েছে। মেয়েটা অনেকদিন চিকেন খাইনি, বাড়িতে একটু চিকেন করে দেবো আর খাবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা ভালো থাকো। আর সবাইকে আরেকবার জানাচ্ছি শুভ নববর্ষ। তো এই দেখো, একটু শাড়ি পরেছি, শাড়ি পরে পুজো টুজো করলাম। আজকে নববর্ষ বলে কথা। নতুন শাড়ি নয় কিন্তু, এটা পুরনো শাড়ি। এখন আর শাড়ি কিনি না, জানো তো, খুব কম। সুতির ছাপা তো একদমই কিনি না। পয়লা বৈশাখ মানে সুতির ছাপা, কিন্তু সুতির ছাপা একদমই কিনি না। কেন বলো তো? কেনা মানেই নষ্ট, পড়ে থেকে থেকে আলমারিতে যা ছিল 2-3টে মাকে আবার দিয়ে চলে এসেছি। নিজের কাছে 2-3টে আছে, আর মাকে দিয়ে চলে এসেছি। মা যেহেতু শাড়ি পরে, ওই জন্য। তো মা বলে তুই পরবি না, তো কয়েকটা রাখ। সকাল সকাল মিষ্টির প্যাকেট দেখো। তো এই যে রান্নাঘরে এসেছি, মেয়ে না আলু কেটে দিল। দেখো, মেয়ে আমার বড় হয়ে গেছে, কিন্তু জানো তো, ওই বয়সে আমি কোনো কাজই করতাম না। মা করতে দিত না, কোনো কাজ করতে দিত না, এটা ঠিক। এমনকি মুখের কাছে জলটা পর্যন্ত মা ধরে দিত। মা, ভাই, নাহলে বোন, বলতে নেই। আমি বাপের বাড়িতে খুবই দুলালের আলালি ছিলাম, জানো তো, যাই জন্য এই অবস্থা আমার। তো যাই হোক, এই অবস্থা বলবো না, এখন ভালোই আছি ভগবানের কৃপায়। খেতে পাচ্ছি, পরতে পাচ্ছি, স্বামী সন্তান ভালো আমার। আর কি চাই বলো? আমাদের মতন বাঙালি মেয়েদের আর কিছু চাই না। হ্যাঁ, হয়তো আমার হাইমেল্লা ঘর নেই, বাড়ি ঘরদোর নেই, গাড়ি নেই, হ্যাঁ, কিন্তু যা আছে আমার কাছে অনেক আছে। ভগবান আমাকে অনেক দিয়েছে, আমি এটাই মনে করি। তো যাই হোক, এই যে তোমাদের সাথে বক বক করতে করতে ময়দা মাখা হয়ে গেল। দেখো, আমি কিন্তু এক হাতে ময়দা মাখছি। আমি এক হাতেই মাখি, জানো তো, আটা বলো ময়দা বলো, এক হাতে ক্যামেরা ধরে আছি, কি করবো বলো। মেয়ে চলে গেছে আলু কেটে দিয়ে, বললো মা আর কিছু করতে হবে? আমি বললাম একটু পরে করে দিস। অবশ্য লুচিও কটা বেলে দিয়েছে, জানো তো। ওই যে বললাম, মেয়ে আমার বড় হয়ে গেছে, অনেক কিছুই কাজে হেল্প করে দেয়। মেয়েরা বড় মানে জানবে অনেক কিছুই মায়েদের মানে টুকিটাকি করে দেয়, তাদেরকে শেখাতে লাগে না। এটা সত্যি কথাই, মেয়েকে আমি কিছুই শেখাইনি, দেখে দেখেই শিখে গেছে। যেমন আমি শ্বশুরবাড়ি এসে দেখে দেখেই সমস্ত শিখে গেছি। এই যে আলুর তরকারিটা বসিয়ে দিলাম, নিজের কয়েকটা লুচি করে রেখে দেবো। তারপরে এবার রান্নার জোগাড়। এই যে রান্নার জোগাড় করছি, দেখো মাছটা ধুয়ে নিয়েছি, আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মেয়েকে তাই বললাম একটু ভিডিও করে দে। মেয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছে। যেহেতু এখন পড়াশোনার অতটা চাপ নেই, ওই জন্যেই। মাংস ধুয়ে নিয়েছি, আজকে একটু মাংস আনিয়েছি। মেয়ে আর ওর বাবা খাবে। এই যে ভেন্ডিটাও মেয়ে কেটে দিয়েছে, ভাজা করব ভেন্ডিটা। আলুগুলো কেটে সিদ্ধ করে নেব, মাংসতে দেবো, সিদ্ধ করে জল ফেলে দেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ছোটো হাঁড়িটা হলেই হয়ে যাবে। কালকে 2-4টি ভাত আছে, জানো তো, ওই ভাতগুলো মিশিয়ে দেবো। কারণ ভাতগুলো তো ভালোই বলো। এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি, আদা রসুন অল্প করে পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজটা মেয়েই কুচিয়ে দিয়েছে। দেখো কড়াটার অবস্থা দেখছো, যেহেতু লুচি করেছিলাম, তারপরে এই যে ভাজি, তারপর টমেটো বাটি সব একটা কড়াতেই আজকে করেছি। এই কড়াটি রান্নার পরে মাজতে না আমার জীবন বেরিয়ে যাবে। তো যাই হোক, এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে চিকেন কষাতেই দেখবে হয়ে যায় রান্না। আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না বাড়া সমস্ত হয়ে গেছে, যেহেতু সকাল সকাল স্নান পুজো করেছি। পরপর টানা 3 দিন উপোস হয়ে গেল, জানো তো, শরীর একদম চলছে না। অবশ্য মেয়ে অনেকটা হেল্প করে দিয়েছে, ওই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, ওর বাবাও বলছে মেয়েটা আমার বড় হয়ে গেল। শেষ মানে সকালের রান্না আমার হয়েই গেছে। রান্না বাড়া, খাওয়া দাওয়া, বরের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়েছে। মাংসের ঝোল, টমেটো বাটি আর ভেন্ডি ভাজা করেছিলাম ওদের জন্য। নিজের তো সকালে লুচি তরকারি আগে মানে পুজো সেরেই লুচি তরকারি করে রেখে দিয়েছি। এই যে এখানে আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আর এখন বাজে হচ্ছে তোমার 3টে বাজতে 10।
10-15 মিনিট বাকি। যাই হোক, এখন এবার একটু হাওয়ায় বসবো, তারপরে খাবো। সমস্ত কাজ শেষ, ছাদেও গেছিলাম, ছাদে যাওয়াও হয়ে গেছে, সব কাজই আমার কমপ্লিট। আজকে বরং তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা করবো সেই সন্ধ্যাবেলা। আজকে মনে হচ্ছে গরমটা পড়েছে, জানো তো। বাইরে দেখছো রোদ, দেখো 3টে বাজতে 10-15 মিনিট। সকালবেলা 8টায় উঠেই দেখছি 8টা 5-10 খাঁ খাঁ করছে, মানে এত, মানে আজকে মনে হচ্ছে যে বৈশাখ মাস পড়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার দেখা করবো। এই দেখো, এখানে আমার লুচি তরকারি ঢাকা দেওয়া আছে। খেতে বসবো। 2টো মিষ্টির প্যাকেট, একটা সকালবেলায় তেল আনতে, যে ওই যে প্রথমেই দেখালাম সকালে বরকে দিয়েছে তেল আনতে গেছিলো মিলে আমাদের বাড়ির সামনে, জানো তো, ওখানে 1 প্যাকেট মিষ্টি দিয়েছে। আবার এক জায়গায় কোথায় সে তো বেরিয়ে গেছিলো, তাকে দিয়েছে আবার। তো যাই হোক, এই যে ফুলগুলো, এই চিকচিকির মধ্যে অল্প 2-4টি ফুল রেখেছি দিদির জন্য, দিদি ফুল দেবে ঠাকুরকে, ওই জন্য নিয়ে এসেছি আর কি। আমার পতিদেব মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, তারা বাপ বেটি। মেয়ে নিচে শুয়ে পড়েছে, তার বাবা খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে দিদিকে দেবো হচ্ছে তোমার ফুলগুলো, ওই জন্য দাঁড়িয়ে আছে। এই দেখো রান্নাঘরের অবস্থা, আমার সমস্ত গোছানো থাতানো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমার হয়ে গেছে। এখনও 3টে বাজেনি। ওই যে দিদি বাথরুমে আছে, বেরোনোর সময় দিয়ে দেবো। রোদের আভা দেখো, দেখেছো? বললাম না, শীতকালে রোদের নেই, আর গরমকালে রোদ দেখো। ওই যাই হোক আর কি, ভগবান তো আর মানুষকে সুখী করতে পারে না, কোনো মানুষই কোনো জিনিসেই সুখী না। তো যাই হোক, এই লুচিটা দেখো সকালে রয়ে গেছে। আজকে না অনেক ভাত বেশি হয়ে গেছে বরের আর মেয়ের ভাতে, তো সেগুলোই মাখিয়ে 2টো কুকুরকে দিয়ে দিয়েছি। পরে যদি আর একটা কালো কুকুর আছে, সে যদি আসে তখন এই লুচিটা তাকে দিয়ে দেবো। এখন নিজে খেয়ে নেব। এটা দেখছো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, এই শোকেসটা দেখলাম, জানো তো, এরকম একটা শোকেস আমার ভীষণ দরকার। শোকেস, আলমারিও বলতে পারো, ভীষণ দরকার। কেন বলো তো, জামা কাপড়ও রাখতে, জিনিসপত্র রাখতে আমার অনেক জায়গার কম। ওই ওপরের কাঠের এটা, ওটা তো এখন বাজে রাত্রি 9:30। যাই হোক, চলে এসেছি দোকান থেকে, 2-3টে দোকান ঘুরলাম, একটুখানি গেছিলাম 2-3 জায়গায়, 2-3টে দোকানে আর কি, একটু দরকারও ছিল টুকিটাকি খবর নিতে। আর ওই যে আলমারিটা দেখালাম তোমাদেরকে, ওই আলমারিটা দেখতে গেছিলাম, খুব দরকার, জানো তো। প্রতিদেব বলে কী হবে বলাটা ভুল কথা, জানো তো, খুবই দরকার হয়। এখানটা অন্ধকার, আমাকে দেখতে পাচ্ছ না। আমি এখন যাচ্ছি কোথায় বলো তো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। যাচ্ছি হচ্ছে তালা লাগাতে, এই পাশের হচ্ছে দরজাটা একদম রাস্তার দিকে, পুরো অন্ধকার, আমাকে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট জানাচ্ছি। আর হচ্ছে আজকের দিনটা কেমন কাটলো সবাই জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে। এই দেখো কে তালা লাগিয়ে দিয়েছে, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, এই গেটটাই আমি তালা লাগাতে এসেছি। রাত্রি এখন 9:30 বাজেনি, দেখো কে তালা লাগিয়ে দিয়েছে। যাই হোক, ভালোই হলো। এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো। আমি কিন্তু বকবক তোমাদের সাথেই করে যাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ না। এই অডিওটা না কাটা হয়ে গেছে লাস্টে দেখলাম। এই যে বকবক করতে এসে ঘরের মধ্যে চলে এসেছি, এই ঘরের দরজাটায় তালা দিচ্ছি, বাড়ির ভেতরের আর কি, লোহার গ্রিলটায়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। মাংসের ঝোল আছে, রাতে তো কিছু রান্না করিনি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো প্রতিদেব খাবে বলেছে মুড়ি, আর রুটি ফুটি কিছু করিনি, ভাত আছে আমার, মেয়েও তাই হয়ে যাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।